রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রবিবার ইরানিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হোটেল বে ওয়াচ মিলনায়তনে সম্মেলন শুরু হয়, চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার যোগ দিয়ে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মাধ্যমে সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের প্রায় 40টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিদের কাছে রোহিঙ্গারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন, জানাবেন তাদের উপর হওয়া নির্মম অত্যাচার, নিপীড়নের চিত্র। সম্মেলনের প্রত্যাবাসন প্রক্রিয়া ও মানবিক সহায়তার দিকটি গতিশীল করার প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। When we see the challenges, I think we should see from certain new lens and try to see maybe a new way of changing so that things on the ground could improve rather than going degrading on a day-by-day matter. যে সিচুয়েশন সেটা তো বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে। সো বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়।